ভগবান কৃষ্ণ কি জানে না দ্বারে দাঁড়িয়ে আছে বন্ধু? কি গো মা, তিনি তো অন্তর্যামী, সবই জানেন বাবা, কিন্তু তার লীলা দেখুন কেমন। তিনি কিন্তু আসছেন না। কেন আসছেন না? যত সময় তার কানে খবর না যাবে সে আসতে পারবে না। পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা, ভগবানকে সুন্দর করে সাজাচ্ছেন। আর রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী দ্বারে এসে দাঁড়িয়ে আছে তোমার বন্ধু, আর দেরি করো না, শিগগিরই নাও, এবার তোমার বন্ধুর কাছে যেতে হবে। আর এদিকে সুন্দর করে সাজাচ্ছে, রাজবেশ পরিধান করাচ্ছে। এমন সময় দ্বারপাল এসে উপস্থিত। দ্বারপাল এসে বলেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, যার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে? সঙ্গে সঙ্গে সিংহাসন ত্যাগ করে আর রাজবেশ পরা হলো না মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সবে মাত্র কাঙাল বন্ধু পিছন ফিরে দাঁড়িয়েছে। কেন? বোধহয় কানাই আর আসবে না, এই ভাবনা ভেবে ফিরে যাওয়ার জন্য যেই পিছন ফিরেছে, পিছন থেকে সুদামাকে গিয়ে গোবিন্দ জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। সুদামা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বন্ধু, এত বছর পর মনে পড়লো আমার কথা। কেমন আছিস কানাই? আমি তো ভালো আছি, কিন্তু তোরে কি দশা ভাই? কেমন আছিস তুই? আমি ভালো আছি। ভালো ছিলাম না, তোকে দেখবা মাত্রই আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে কানাই। আমি অনেক ভালো আছি বন্ধু, অনেক ভালো আছি। আজ তোকে দেখতে পেলাম, আমার মতো কাঙাল বন্ধুর কথা তুই মনে রেখেছিস। আমায় ছেড়ে দে কানাই। দেখছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ। তোর এত সুন্দর অঙ্গ, এই নোংরা লেগে যাবে। ছেড়ে দে, আমায় ছেড়ে দে কানাই। আরে ছেড়ে দেব মানে? এত বছর পর এলি। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, সুদামা চ, ওই দেখ রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে, তোকে বরণ করার জন্য বরণ ডালা হাতে করে নিয়ে। ভিতরে চলে। না না, আমি যাব না। কি করে যাব আমি? আমি এই বেশে তাদের সামনে দাঁড়াবো কি করে? আরে যাবি না মানে? জোর করে ধরে গোবিন্দ ভেতরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করে ভিতরে নিয়ে আসনে বসতে দিলেন। কোন আসনে? ভগবান যে আসনে বসেন, সোনার সিংহাসন, রাজ সিংহাসন। ওই সিংহাসনে যখন সুদামাকে বসালেন, চিন্তা করুন বাবা, জীবনে কখনো চেয়ার যার কপালে জোটেনি, আজ সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে এবার ভাবতে হবে মা, প্রকৃত ধনীকে? যারা পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঙালের মতো ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে দিন অতিবাহিত করে, ভগবানের সেবা দেয়, আমরা মনে করি তারা বড় দিনহীন কাঙাল। কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে কৃষ্ণ নামের ধনে ধনী, সেই কিন্তু মহাধনী। তাই যদি নাই হতো, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঙালের ন্যায় ঘুরে বেড়াতো, সে আজ বসেছে সোনার সিংহাসন। তাহলে ধনী কে? কৃষ্ণ ধনে যে জন ধনী, সেই তো জগতের মহাধনী। আজ সুদামা সোনার সিংহাসনে যেই না বসালেন, রুক্মিণী সত্যভামাকে বললেন, শিগগিরই যাও, জল নিয়ে এসো। আজ নিজে হাতে আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, আজ পণ্ডিত এসেছে, বিপ্র এসেছে আমার ঘরে, আমি নিজে হাতে তার চরণ ধৌত করব।
সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা সোনার থালা পেতে দিলেন, থালার উপরে সুদামার চরণ রাখলেন। সুদামার আহা আজি সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা হরিব চরণ রাখিল। দেখো স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল, আজি ওই না শোন ভিঙরে জাল চরণে দিল, আজি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল, ওই না নয়ন জলে ধোঁয়ায়ে দিল, আজি ভক্তের যুগল চরণ করে ধরে নয়ন জলে ধোয়ায়ে দিল। ওই না ভক্তি যুগল চরণ দুটি করে ধরে নয়ন জলে চরণ ধোঁয়াইল, আহা স্বর্ণ ভিঙ্গারে ভিঙারির জাল তাই গৌর হরি বল হরি বল। দিল, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। চরণ ধৌত করে স্নান করিয়ে ভগবান কৃষ্ণ সুদামার সেবা দিলেন মা। সেবার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে বসিয়ে সুদামার পাশে বসে বলছে, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করব, বল। এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা চিনির পটুলিটা লুকিয়ে রেখে বলছে, কানাই ভেবেছিলাম কিছু আনবো, কিন্তু আনতে পারিনি। কেন জানিস? কোনো রকমে ভিক্ষায় আমাদের দিন চলে, কিছুই আনতে পারিনি ভাই তোর জন্য। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই আমায় মিথ্যা বললি, আবার আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, কারণ তোর মনে মনে এটাই ভাবনা যে শুকনো চিড়ে আমি খাবো কি করে। তুই কি জানিস না আমি রাজভোগ চাই না, আমার ভক্তরা ভালোবেসে আমাকে যেটুকু খাওয়ায় আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু তুই যখন আমায় দিলি না, আমি সময় মতো ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে মা সেই রাত্রি যখন মধ্যরাত হলো, সুদামা ঘুমিয়ে পড়েছে, গোটা ওই রাজ্যে সকলে ঘুমিয়ে আছে। এমন সময় নির্জন এই শান্ত পরিবেশ দেখে সুদামা এক পা দুপা করে আহা গোবিন্দ সুদামার ঘরে ঢুকেছে। গোবিন্দ যেই না সুদামার ঘরে ঢুকেছে, সুদামা তো ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় তার চরণের পাশে বসে চরণ দুটি দুহাত দিয়ে সেবা দিচ্ছে। কেন দিচ্ছে সেবা? অনেক পথ হেঁটে এসেছে বন্ধু, না জানি চরণে কত ব্যথা হয়েছে, তাই চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে আছে। কাঁটা পরিষ্কার করবে কি করে? মনে মনে চিন্তা করছে, বন্ধু এত পথ হেঁটে এসেছিস, হরি বল, কিন্তু আমার কথা ভাবতে গিয়ে নিজের চরণে এত কাঁটা ফুটেছে, সেদিকেও তোর এতটুকু লক্ষ্য ছিল না। কি করে পরিষ্কার করি আমি? ধীরে ধীরে সুদামার চরণের পাশে বসে নিজের হাত দিয়ে একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে। আবার চিন্তা করছে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। স্বয়ং ভগবান চরণ সেবা করছে, আর চরণের তলের কাঁটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা চরণে এতটাই ভিতরে ঢুকে গেছে চরণ তলে, সেটাকে নিজের হাত দিয়ে কিছুতেই বের করতে পারছে না। তাড়াতাড়ি করে গোবিন্দ বিলম্ব না করে নিজের বদনটা সুদামার চরণ তলে নিয়ে হরি বল, নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে টেনে বের করেছে,
সঙ্গে সঙ্গে সুদামা কেঁপে উঠেছে, আর যেই চমকে উঠেছে, যে চিড়েটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, কি এর মধ্যে কি আছে বন্ধু? এই যে পড়ে গেল। তাড়াতাড়ি করে হাতে করে তুলে যেই না খুলতে যাবে, সুদামা বলছে, কানাই আমায় ফিরিয়ে দে, আমায় দিয়ে বলছি, আমায় দিয়ে দে, এটা তুই খুলিস না। কেন খুলবো না? বলছি তো খুলিস না ভাই, আমাকে দে। আরে কি এনেছিস তুই দেখি। যেই না খুলেছে, দেখছে তার মধ্যে শুকনো চিড়ে। হ্যাঁ রে বন্ধু, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমায় দিলি না কেন? কানাই, খেতে পারবি না, আমায় দে। তুই খেতে পারবি না, দে আমায়, আমায় ফিরিয়ে দে কানাই। সুদামাকে বলছে, বন্ধু আমি খেতে পারবো না, তোকে কে বলেছে? তুই জানিস প্রতিদিন ক্ষীর সর ননি মাখনে খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদই নেই। আজ তুই যে চিড়ে এনেছিস, আজ আমি একটু শান্তি করে চিড়ে খাবো। যাক, খুব ভালো হয়েছে রে, ঠিক কাজ করেছিস। এই না হলে বন্ধুত্ব? আরে বন্ধু বলেই তো মনের খবর বুঝতে পারিস। যাক যাক, আজ আমি মনের আনন্দে চিড়ে খাবো। এই বলে যেই না চিড়ে হাতে করে তুলেছে, দেখছে চিড়েগুলো ভেজানো। কিরে সুদামা, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস ভাই? এত ভালোবাসিস আমায়? শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখে হয়তো ব্যথা লাগতে পারে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, তাই না? ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? তা তো আমি জানি না, তবে আমার মনে হয় আসার পথে তোর কথা ভাবতে ভাবতে যখন কাঁদছিলাম, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি ভাই রে, আমি দেব বাদনে আমার চোখের জলে ভিজে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামারে, এই জগতে সবাই ক্ষীর সর ননি মাখন সেবা দেয়, এমন করে চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করিলি, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। হরিবোল হরিবোল। আর যদি কোনো কাঙালিনী আমায় সেবা দিতে চায়, কিভাবে দেবে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হরিবোল। যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। হরিবোল হরিবোল। প্রতিজ্ঞা হলো মা, যে চিড়ে দিতে গিয়ে তুই দিতে পারছিস না, তোর বাধা তৈরি হচ্ছে মনের মধ্যে। এই চিড়ে আগত কলিযুগে আমি গৌর হয়ে সেবা করব। যেই আমাকে ভোগ দিক না কেন, সে ধনী হোক আর দরিদ্রই হোক, মাটির মালসাই করে চিড়ে ভোগ যদি না দেয়, আমি সেই সেবা নিতে পারবো না। প্রতিজ্ঞা হলো, সুদামার সেই চিড়ে শুধুমাত্র গোবিন্দ একা সেবা করেনি,
রুক্মিণী সত্যভামা বললেন, স্বামী তুমি একা কেন অমৃত সেবা করবে, আমাদেরও দাও। তার কাছ থেকে নিয়ে সকলে সমান ভাগে ভাগ করে সেবা করলো। এদিকে কি হলো বাবা, সুদামা দিন কাটালেন কিছুদিন। তার মধ্যে গোবিন্দ রুক্মিণীকে বললেন, রুক্মিণী তোমার কাছে আজ আমার একটা চাওয়ার আছে। বলো স্বামী, কি চাও তুমি? তুমি তো স্বয়ং লক্ষ্মী রুক্মিণী। আমার বন্ধু সুদামা সে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন আমার কাছে কিচ্ছু চাইবে না, কিন্তু আমিও তাকে বলেছিলাম সে না চাইলে আমি তাকে কোনোদিন দেব না। তাই বন্ধু যদি না চায় তাকে আমি দেব কি করে? তাই রুক্মিণী তোমার কাছে আমার একটা চাওয়া, আমার বন্ধু বড় দিনহীন কাঙাল, বড় দরিদ্র, বড় অসহায়, সে জীবনে কোনোদিন যত কষ্টই আসুক আমার কাছে চাইবে না। তাই যাও না রুক্মিণী, আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে দাও। পারবে তুমি তাকে আমারই মতো সমসুখী সুখী করতে? পারবে রুক্মিণী? তুমি তো স্বয়ং লক্ষ্মী, বলো পারবে? রুক্মিণী বলে, স্বামী কেন পারবো না, নিশ্চয়ই পারবো। যদি অনুমতি হয় তাহলে আমি যাই। বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে সুদামার প্রাসাদ বানিয়ে দিলেন, সর্বসুখে সুখী করলেন। কিন্তু সুদামা কিছুই জানে না মা। এদিকে কিছুদিন পর সুদামা যখন কানার কাছ থেকে বিদায় নেবে, কানাইকে বলছে, বন্ধু তাহলে এবার আমি আসি, আমায় বিদায় দে। কানাই বলছে, দাঁড়া, যাবার আগে তোর কাছে আমার একটা কথা বলার আছে। বল, তুই আমার কাছে কিছু চাইবি? না, আমার তো আর চাওয়ার কিছু নেই। আরে তোকে দেখেছি, এই তো আমার বড় চাওয়া। তোকে দেখেছি, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। শুধু তোর কাছে একটা নিবেদন কানাই, যেভাবে তুই আমাকে নিজের বন্ধু করে রেখেছিস, দেখিস ভাই, জীবনে যেন কখনো কোনোদিন তোর সঙ্গ ছাড়া আমায় হতে না হয়। বেশ, তবে তাই হবে। তাহলে এবার আমি আসি ভাই। কানার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চারিদিকে ঘুরে ঘুরে কোথাও তার স্ত্রীকে সন্তানকে পাচ্ছে না। কোথায় গেল তার স্ত্রী, কোথায় গেল সন্তান? হঠাৎ দেখছে বিশাল রাজপ্রাসাদ। কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি এসে বানিয়েছে। খুঁজে পাচ্ছে না যে আমার গিন্নি কোথায়। এই গাছতলাতেই তো বসেছিল, কিন্তু তারা কোথায়? হঠাৎ দেখতে পেল যে ওই রাজপ্রাসাদ থেকে বরণডালা হাতে করে তার স্ত্রী সুশীলা রুক্মিণীর মতো রাজরানীর বেশে এক পা দুপা করে নিচে নেমে আসছে। সুশীলাকে দেখে সুদামা চিনতে পারছে না। সুশীলা বলছে, স্বামী তুমি চলে যাবার পর স্বয়ং ভগবানের কৃপায় আজ এই রাজমহলে স্বামী তোমার যত দুঃখ ছিল জীবনের সর্বস্ব দূরীভূত হয়েছে। সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত করে তোমাকে মহাসুখ প্রদান করেছিল গোবিন্দ। স্বামী তুমি ভিতরে এসো। রুক্মিণীর বেশে সুশীলা বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেলেন। নিয়ে দুজনে মিলে গোবিন্দ সেবায় রত হলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধারো মন হরি 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 বল। আর গিরি ধারিব গবর ধার ধারিব, আর গিরি ধারিব গবর ধান ধারিব, আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ হরে বল হরে বল। গোপাল বল বল, রাধা রমণ হরি 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 বল বলে। রাধা কৃষ্ণ মনোহরি
হরি 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 হে কৃষ্ণ হরি হরি করুণা করুণা যা রাধে সব রাধে হোমা দুজনে মিলে ভগবানের সেবায় রত হলো। ভক্ত আর ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। সমস্ত ভক্তচরণে নিবেদন, এবছর যখন প্রথম এখানে কীর্তন হচ্ছে, আপনাদের কাছে আমার বারবার নিবেদন, এই কীর্তন যেন আর কোনো বছর বন্ধ না হয়। আপনাদের সকলের চেষ্টা অবশ্যই প্রয়োজন। আপনারা যদি না চেষ্টা করেন, আপনারা যদি আগ্রহী না হন, তাহলে তো সম্ভব নয়। তাই সবাই মিলে চেষ্টা করে প্রতি বৎসরের ন্যায় এইখানে এই মধুর বৃন্দাবনে যেন হরিকথা কৃষ্ণ কথা হয়, এই চেষ্টা নিয়ে আপনারা সবাই কর্ম করবেন। নিতাই গৌর হরিবল হরিবল, জয় নিতাই জয় গৌর। আজ আমাদের মধুর মধুর লীলাকে বিশ্রাম রাখবো, আর ভক্তগণের অনুরোধে আমরা দুই একটা ভজন শুনবো। এখানে ছোট ছোট বোনেরা আছে, তো তারা একটু আনন্দ করবে, আপনারাও আনন্দ করতে পারেন। তো আসুন আমরা দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। ওই না প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নিতাই জয় গৌর। আসুন আমরা দুটো ভজন শুনি, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই জয় গৌর। জয় নিতাই। আমাদের দিদি একটা ভজন শোনাবে, যেহেতু এটা অনুরোধের ভজন, তাই একটু শুনে নিন, তারপরে আমরা আবার অন্য ভজন শুনব। আধার জমি একাই আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জমি একাই আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জমি একাই আমি, রাধা রমন মদন মোহন ওগো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওগো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো
যাবে কি হায় হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একাই আমি পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই জানি পায়। হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়। জোরে তাই। জরাধে হবে যে উদ্দেশ্যে আজ আমাদের এই হরিবাসর মায়ের পূজা উপলক্ষে, তো আসুন আমরা সবাই একবার মায়ের চরণে একবার একটা ভজন শুনে নিই, মায়ের গান শুনে নিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, একটু একটু এই সাইডে চলে আসুন, যেহেতু ক্যামেরা আছে তো। হ্যাঁ হ্যাঁ, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালে কালো আমার, মন তো বলে না কালো রে। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী, হৃদপত করে মর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে। মা কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে। কখনো
শ্বেত, কখনো পিত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি। অগ ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কি বললেন না? মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো কালো, কখনো শ্যামবর্ণ, শুধুমাত্র সন্তানের জন্য, আমাদের জন্য। তাই বলছি মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারি হে। কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকারে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারি হে। কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকারে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সকলে আহা সহজে পাগল হল রে শ্যামা মা কি নিতাই গৌর হরি বল, আমার হরি বল। কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জনতা জয়গর। এবার আমরা একটা বৃন্দাবনে ভজন আস্বাদন করব। সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবন ধাম। আচ্ছা আচ্ছা, কে কে নাচবে? বসে থাকলে হবে না। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হাত তুলে রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। রাধে রাধে राधे जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए जो प्रेमी पदार्थ पाए। वो कह जाए, वो कह जाए बेड़ा पार।
हो जो प्रिय राधे राधे बक हो जाए मेरा पार जो प्रिय राधे राधे हरि बोल हरि बोल जो राधा नामी नहात रसराज बेचारा रत जो राधा नामी न हो तो रसराज विचार रत नहीं हाथ अच्छा नहीं हाथ कृष्ण अवतार है जो प्रिय राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो प्रिय राधे राधे वृंदावन धाम अपार जो प्रिय राधे राधे भोजे जा राधे राधे जो प्रिय राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे 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 श्याम राधे श्याम আনন্দ আনন্দ হ্যাঁ জুম আউট করে দিতে বলে ফুল ফ্রেম নি না ফুল ফ্রেম এবার আমাদের শেষ ভজন আমরা সবাই মিলে আনন্দ করব সবাই মিলে গাইবো দেখে হাত তুলে